আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা যে এসএসসির ত্রিকোণমিতি অধ্যায় 7.1 বেসিক গুলো নিয়ে আলোচনা করেছিলাম এতদিন। এখন আজকে আমরা 7.1 গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখব। আর আমরা যে বইটা পড়ে করবো সেটা হলো এস আহমেদ স্যারের যে এসএসসি উচ্চতর গণিত ফার্স্ট পেপার, ওইটা আমরা অনুসরণ করব। তাহলে আমরা আজকে এই এস আহমেদ স্যার বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে দেখব। আমি যেটা বলবো সেটা হলো এস আহমেদ স্যারের অঙ্কগুলো আমরা দেখবো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ টপিকগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই দেখবো। তাছাড়াও অন্য অন্য যে রাইটারের যে বইগুলো আছে, যেরকম কেতাবউদ্দিন স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনীর বই, এরকম আরো অনেকগুলো রূপন্তী প্রকাশনীর বই, এরকম আরো অনেকগুলো বই আছে। সেগুলোর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো এস আহমেদ নিয়মগুলো এস আহমেদ স্যারের বইয়ে করা হয়ে যাবে, এর অতিরিক্ত যে অঙ্কগুলো থাকবে বা নিয়মগুলো থাকবে এগুলো অবশ্যই আমরা কি করব, দেখবো। আমরা এস আহমেদ স্যারের বইয়ের 3 নম্বরের মান নির্ণয় 7.1 3 নম্বরের মান নির্ণয়ের 1 নম্বর অঙ্কটা এটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে প্রথমে কোণগুলোকে ওই যে আমাদের 90 ডিগ্রি n × 90 প্লাস মাইনাস থিটার যে ফরম্যাটটা, ওই ফরম্যাট অনুযায়ী আমরা এগুলাকে কি করব, সূক্ষ্ম কোণে কোণগুলোকে ভাঙিয়ে ছোট করে নিব। তার এইখানে মান নির্ণয় অঙ্কগুলোতে যে কাজটা হয় সেই কাজটা হলো তোমার যে এই যে কোণ দেখো cos 198 ডিগ্রি, sin 432 ডিগ্রি, এরপরে tan 168 ডিগ্রি, tan 12 ডিগ্রি। এখানে যে কাজটা করতে হবে সেগুলো হলো যে প্রত্যেকটা কোণকে ভাঙতে হবে। এখানে মান নির্ণয়ের অঙ্ক কয়েকটা প্যাটার্নের হয়। এখানে একটা প্যাটার্ন হলো যে এখানে অনুপাতগুলো কি নাই, এখানে অনুপাতগুলোর কিন্তু দেখো কোনো বর্গ নাই, ঠিক আছে, এবং সিঙ্গেল একটা অনুপাত। এই অনুপাতগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় এবং যদি বর্গ দেওয়া থাকে cos স্কয়ার থাকতো, যদি sin স্কয়ার থাকতো বা tan স্কয়ার থাকতো, ওইখানে যদি বর্গ দেওয়া থাকতো তখন আমাদের ওই প্যাটার্নটা হয় অন্যরকম আর এই প্যাটার্নটা হয় একরকম। এই হলো দুই প্যাটার্নের মান নির্ণয় আমাদের 7.1 আছে। তার এখানে যে কাজটা করতে হবে হয় এখানে প্যাটার্ন গুলো এরকম ভাবে হবে যে প্লাস মাইনাসে কাটাকাটি যাবে, অথবা আমাদের যে ভ্যালু গুলো জানা আছে 30 ডিগ্রি, 65 ডিগ্রি, 45 ডিগ্রি, 65 না আমাদের 60 ডিগ্রি, এগুলো ভ্যালু গুলা কি হবে এখানে আসবে, না হয় দেখবো প্লাস মাইনাস কাটাকাটি যাবে। এর প্রথম কথাই হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এটাকে সূক্ষ্ম কোণে রূপান্তর করে নিতেই হবে, সূক্ষ্ম কোণে ট্রান্সফারটা আমার করতে হবে। তাহলে আসো আমাদের অঙ্কগুলো কিভাবে হয় একটু দেখি। প্রথমে যে কাজটা করব যে সমান সমান cos 198, তাহলে cos হলো cos 198 কে ভাঙতে হবে। 198 কে কিভাবে ভাঙা যায়, 180 প্লাস কত লেখা যায় 18, তার 2 × 90 দিয়ে বলতে পারি আমরা 2 × 90 কত প্লাস 18, কারণ 2 × 90 তে হয় 180 প্লাস 18 তে হয় 98। এরপরে আসো sin, যে sin কত 432 ডিগ্রি, এটাকে আমরা কততে ভাঙতে পারি, 5 × 90 450, 450 থেকে আমাদের যেটা করতে হবে 5 × আমরা 90 দিতে পারি। কিভাবে ভাঙতে পারি, 5 × 90, তার আমরা দেখো 5 × 5 কত 90, ঠিক আছে। 5 × 90 তার আসলে 450, 432, তার 18 কি করতে হবে, বিয়োগ করতে হবে। এগুলো আমরা 18 ডিগ্রি আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। পরে হইল tan কত ডিগ্রি, tan এর হইল 168 কে আমরা লিখতে পারি যে 180 মাইনাস 12, তার 2 × 90 মাইনাস 12, ঠিক আছে। এরপরে আছে tan 12 ডিগ্রি, ওইটা এইভাবে রাখলাম প্লাস tan 12 ডিগ্রি, কারণ এটা আমাদের সূক্ষ্ম কোণে অলরেডি ট্রান্সফার করা আছে, এই কারণে আমরা এটাকে কি করবো না, পরিবর্তন করবো না। পরবর্তী কাজটা যেটা, পরবর্তী যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের ওই যে n × 90 প্লাস মাইনাস থিটা যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাট অনুযায়ী এটাকে সাজিয়ে দেখো। এখানে পরে আমাদেরকে তাকাইতে হবে যেটা যে এখানে কত আছে, এখানে এটার দিকে তাকাইতে হবে প্লাস এটার দিকে তাকাইতে হবে আর এটার দিকে দেখতে হবে যে আমার এখানে কি কি আছে, ঠিক আছে। তার এখানে আমাদের যে দেখো n এর মানটা কত, এটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের n এর মান,
ঠিক আছে, এটা ছিল আমাদের n এর মান। আর এটাও ছিল এটা আমাদের প্রথম, এটা ছিল n এর অবস্থান, এখানে এটাও ছিল n এর অবস্থান, এখানে এটা হলো n এর অবস্থান। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম ওই ক্লাসে, আর এটার মানে ভিডিও লিংকটা যে n × 90 প্লাস মাইনাস ফরম্যাটের যে ভিডিও লিংকটা আছে, ভিডিও লিংকটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আসবে, তাহলে সহজে বুঝতে পারবা। তাহলে আমরা এখানে n এর জায়গায় কি আছে, 2 আছে। আমরা বলছিলাম যে n টা জোড় হবে না বেজোড় হবে, তার উপরে কি করতে হবে দেখতে হবে। তাহলে n টা কি জোড় না বেজোড়? n টা জোড়। তাহলে জোড় হইলে কি হয়? জোড় হইলে অনুপাত পরিবর্তন হয় না, মানে এখানে যে অনুপাতটা থাকবে এটা কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে cos ই হবে। তারপর আমরা cos ই রাখলাম cos। এখানে তাহলে পরে কি কাজটা, পরে কাজটা হলো ডাইরেক্ট 18 চলে যাওয়া, মানে এখানে থিটার জায়গায় যে আছে কাজটা আছে, এই যে হলো আমাদের থিটার জায়গা, এই থিটার জায়গায় যে আছে সরাসরি এটা এখানে বসাই দেবো, তার মানে এগুলো 18। ঠিক আছে, এখন পরের কাজটা কি? পরের কাজটা হলো যে আমাদের এটা কোন কোঅর্ডিনেটে আছে, কারণ চিহ্নটা পরিবর্তন প্লাসই হবে না মাইনাস হবে, চিহ্নটার একটা পরিবর্তনের ব্যাপার আছে। ওই পরিবর্তনটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা কোঅর্ডিনেটটা দেখতে হবে। তার মানে 2 × 90 দেন আমার কোঅর্ডিনেটটা যদি ঘোরা হয় 2 × 90, তার মানে এখান থেকে পর্যন্ত প্লাস কত 18 ডিগ্রি, তার মানে এই করে আছে, এগুলো cos কি নেগেটিভ, এগুলো cos নেগেটিভ, মানে এই চতুর্ভাগের cos নেগেটিভ। তাহলে চতুর্ভাগের যেহেতু cos নেগেটিভ, তার মানে এখানে একটা মাইনাস হবে। এরপরে এটা কাজ শেষ, পরবর্তীতে সেম ভাবে আমরা ওইগুলোর কাজও করবো। তার মানে প্লাস sin 5 × sin এর কি আছে অনুপাত বেজোড়, 5 টা কি বেজোড়, তার মানে অনুপাত চেঞ্জ হয়ে কি হবে cos হবে, cos। এরপরে কত 18 ডিগ্রি, এরপরে 5 × 90, তার মানে 5 × 90 দিলে এখান থেকে টোটালটা পুরান দিলে হলো একটা 5টা, আর একটা হলো 5 এই পর্যন্ত করে, তার মানে এটা অনুপাত পরিবর্তন হবে না, কারণ প্রথম চতুর্ভাগে আসছে। এরপরে আসো প্লাস 10 টা কি হবে 2 × 90 মাইনাস এটা, মানে হলো অনুপাত জোড় পরিবর্তন হবে না 10। এরপরে কত 90, তার মানে 2 × 90 তে আমাদের আসে হলো ধরো 2 × 90, তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসে মাইনাস হলো 18, তার মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে আসে, দ্বিতীয় কোঅর্ডিনেটে 10 টা কি নেগেটিভ, তার মানে এখানে প্লাস না হয়ে একটা প্লাস, তার মানে একটা মাইনাস দিতে হবে, তার মানে -10 কত 12 ডিগ্রি, আর প্লাস 10 12 ডিগ্রি যা আছে এটা এভাবেই রাখলাম। ঠিক আছে, এই ছিল আমাদের, মানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যদি তুমি ভালোভাবে কাজটা শেষ করতে পারো, এখানে যদি তুমি ভালোভাবে কাজটা শেষ করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা প্রায় শেষ। তাহলে দেখো আমাদের এখন পরবর্তী একটা লাইন লেখা আছে -cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এরপরে দেখো প্লাসে মাইনাসে -10 12 ডিগ্রি, এরপরে প্লাস 10 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো cos প্লাস মাইনাস 18, এটাতে কি করে এটার এটা কাটাকাটি, আর এটা এটা কত থাকে কাটাকাটি, তার মানে কত থাকে 0। তার মানে এই হলো আমাদের এই টোটাল মানটা, মান হলো 0। ওইটা আমরা ক্যালকুলেটরে সরাসরি মানটা বসালো, মানটা কি আসবে 0 আসবে। ওকে, এই ছিল মূল আমাদের এই অঙ্কটা, যে কিভাবে সমাধান করতে